আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতুহু। জি, আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার তথা ঐতিহ্যবাহী শেখগার সিলেট থেকে আপনাদের মাঝে সংযুক্ত হয়েছি। আর আমার চেম্বার থেকে সংযুক্ত হয়ে প্রতিনিয়তই আপনাদেরকে গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করে উপহার হিসেবে পাঠিয়ে দিচ্ছি। জি দর্শক শ্রোতা, এই মুহূর্তেও তার ব্যতিক্রম হবে না। গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপলোড করে আপনাদেরকে উপহার হিসেবে পাঠিয়ে দিতে যাচ্ছি। জি দর্শক শ্রোতা, আশা করি মহান রব্বুল আলামিন আপনাদেরকে ভালো রেখেছেন। ওই মহান রব্বুল আলামিন আমাকেও ভালো রেখেছেন বিদায় আপনাদের সম্মুখে এসে দু চারটা চিকিৎসা বিজ্ঞানের কথা বলার স্কোপ পাচ্ছি। জি দর্শক শ্রোতা, আলোচনা করব ভূতে ধরা, জিনে ধরা, বোবা ভূতে ধরা, বোবা জিনে ধরা, এরকমের আমাদের সচরাচর হয়ে থাকে। অনেকেই আমাকে এসে বলেন, স্যার আমি যখন ঘুমাতে যাই তখন ঘুমানোর আগে ভয় পাই। কেন ভয় পান? ঘুমানোর পরপরই আমার বুক চেপে ধরে, গলা চেপে ধরে, এরকমের আমি অনুভব করি। আমার গলা যেন কে চিপে ধরছে, আমার শরীর শরীরের উপর কে যেন বসে আছে, আমি শ্বাস করতে পারতেছি না, আমি শরীর নাড়াচড়া করতে পারতেছি না, তাকে সরিয়ে দেওয়ার জন্য অনেক চেষ্টা করতেছি, এটা আমরা পারতেছি না, আমি পারতেছি না, এরকমের অনেক রুগীতে এসে বলে। আমরা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এটাকে বলি স্লিপ প্যারালাইসিস। এই স্লিপ প্যারালাইসিস অনেক অনেক কারণে হয়ে থাকে। এই কারণগুলো আমি আলোচনা করব। আসলে আমরা ঘুমাই কেন? আমাদের যে একটা ভালো ঘুম হয়, একটা ডিপ স্লিপ হয়, একটা প্রপার একটা স্লিপ হয়, সুন্দর একটা ঘুম হয়, এই ঘুম কেন হয়? এই ঘুমের একটা বর্ণনা দিতেছি। আমাদের ব্রেন থেকে একটা হরমোন সেক্রেশন হয়। এই হরমোনটার নাম মেলাটোনিন হরমোন। এই মেলাটোনিন হরমোনটা সেক্রেশন হওয়ার পরিপ্রেক্ষিতে ব্রেন থেকে আরও কিছু কেমিক্যাল সেক্রেশন হয়। যেমন মেলাটোনিন হরমোনের সাথে সাথে আরও কিছু কেমিক্যাল সেক্রেশন হয়, যেগুলোকে আমরা বলি মরফিন, প্যাথিডিন, এগুলোও কিন্তু সেক্রেশন হয়। এগুলো সেক্রেশন হওয়ার পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু একটা ভালো ঘুম ঘুমিয়ে থাকি। আর আমরা কয়েকটা ধাপে কিন্তু ঘুমিয়ে থাকি এবং এক একটা টার্ম হয় 90 মিনিট। প্রথম যে 90 মিনিট আছে, এই 90 মিনিট কিন্তু আমরা একটা ডিপ স্লিপে যাব, ভালো একটা ঘুমে যাব। তারপরে যে 90 মিনিট থাকবে তখন কিন্তু এই সমস্যাগুলো হয়। হ্যাঁ, একটু জাগানো, চোখ নড়াচড়া করে, নড়াচড়া করার কারণ এরকমের। কিন্তু যাদের এই বোবা ভূতে ধরে, যাদের এই বোবা জিনে ধরে, এরকমের কথাগুলোকে আমরা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় স্লিপ প্যারালাইসিস বলে থাকি। এদের যদি এই নাকের মাথা এবং ওই পায়ের বুড়ো আঙুল যদি ঘুমানোর সময়, অর্থাৎ আপনি এভাবে চিত হয়ে শুয়ে আছেন, নাকের মাথা এবং পায়ের বৃদ্ধাঙ্গুল আপনার সরল রেখায় চলে আসে, এই সমস্ত এইভাবে যদি যারা ঘুমিয়ে থাকেন তাদের কিন্তু এই স্লিপ প্যারালাইসিসটা বেশি হয়ে থাকে। ইদানিংকালে একটা গবেষণায় কিন্তু এটা দেখা গেছে, জরিপে কিন্তু দেখা গেছে, যাদের নাক এবং পায়ের বৃদ্ধাঙ্গুল সরল রেখায় আছে তাদের কিন্তু স্লিপ প্যারালাইসিস বেশি। অর্থাৎ ভূতে ধরা, জিনে ধরা, ঘুমের মধ্যে গলা টিপে ধরা, ঘুমের মধ্যে ভয়ঙ্কর কোনো একটা স্বপ্ন দেখা, মারামারি করা, এরকমের কিন্তু দেখা হয়। আবার অনেক সময় অনেকে ঘুমের ভিতরে দেখেন যে ওই চোর, ডাকাত বা তার বিপরীত শক্তি, তার শত্রু তাকে আক্রমণ করছে, সেও তার সাথে আক্রমণ চালাচ্ছে হাত দিয়ে, পা দিয়ে, কিন্তু হচ্ছে না, সে পারছে না। তার কারণটা হলো
যখন একটা মানুষ ঘুমায় তার শরীর থেকে কিন্তু তার ব্রেন থেকে কিন্তু দুটো অ্যামাইনো অ্যাসিড কিন্তু সেক্রেশন হয়। একটার নাম আমি বলছি, দুটো অ্যামাইনো অ্যাসিড, এটা রাসায়নিক, এটা দুটো সেক্রেশন হয়, একটা গ্লিসারল আর একটা হলো গাবা। এই গাবা এবং গ্লিসারল এই দুইটা অ্যামাইনো অ্যাসিডের অন্তর্ভুক্ত। এই দুটো সেক্রেশন হওয়ার পরিপ্রেক্ষিতে গাবার কাজ হলো শরীরকে সম্পূর্ণরূপে অবশ করে দেওয়া। তা যখন সম্পূর্ণ শরীরটাকে অবশ করে দেয় তখন আপনি ঠিকই ঘুষাঘুষি করছেন কিন্তু আপনার শরীর অবশ, যার পরিপ্রেক্ষিতে এটা কোথাও যায় না। তা না হলে আপনার পাশে যিনি ঘুমিয়ে আছেন, আপনার ডান পাশে বাম পাশে, উনি সুস্থ থাকার কথা না, ওনাকে হসপিটালে নিয়ে যাওয়ার কথা ছিল। কারণ আপনি যে হারে ঘুষা দিচ্ছেন, আপনি যে হারে বক্সিং দিচ্ছেন, আপনি যে হারে লাথি দিচ্ছেন, এতে কিন্তু সে সম্পূর্ণরূপে আহত হওয়ার কথা, কিন্তু সে হচ্ছে না। কারণ আপনার গ্লিসারল এবং গাবা নামে যে অ্যামাইনো অ্যাসিড, এটা আপনার শরীরে আসছে ঘুমের সময়, এতে আপনার শরীরটা সম্পূর্ণরূপে একদম অচেতন হয়ে গেছে, অবশ হয়ে গেছে, যার পরিপ্রেক্ষিতে আপনি মনে করছেন যে আপনি ঘুষাঘুষি করতেছেন কিন্তু হচ্ছে না। আপনি নিজেও বোঝেন যে আপনি দৌড়াদৌড়ি করতেছেন কিন্তু আপনি পেরে উঠছেন না। এটাই তার কারণ। আর এটার কারণ কি? এটার কারণ হলো যাদের পিতামাতার এরকমের একটা সমস্যা আছে, যাদের পিতামাতার এরকমের স্লিপ প্যারালাইসিস আছে, অর্থাৎ স্লিপ পক্ষাঘাত আছে, এই স্লিপ পক্ষাঘাত, ঘুমের ভিতরে যে পক্ষাঘাত আছে, এই পক্ষাঘাত যাদের আছে ওই সমস্ত মা বাবার সন্তানরাও কিন্তু ওই ঘুমের ভিতরে পক্ষাঘাত বা স্লিপ প্যারালাইসিসে কিন্তু ভুগে থাকেন। আর একটা কারণ হ্যাজিটেটেড ডিপ্রেশন, অ্যাংজাইটি, সোশ্যাল অ্যাংজাইটি, ডিপ্রেশন, স্ট্রেস, এগুলোও কিন্তু একটা কারণের ভিতরে কিন্তু পড়ে যায়। তো এগুলো থেকে পরিত্রাণের উপায় কি? জি, আপনি যথাসময়ে আপনি ঘুমিয়ে যাবেন, আপনার গাট ক্লিয়ার রাখবেন, আপনার পেটে যেন কোনো রকমের কোনো সমস্যা না থাকে, অর্থাৎ গ্যাসের কোনো সমস্যা না থাকে, এদিকে খেয়াল রাখবেন। আর আপনি উপকার পাবেন হয় ডান দিকে কাত হয়ে অথবা বাম দিকে কাত হয়ে ঘুমানোর জন্য। এতে আপনি ওই স্লিপ প্যারালাইসিস বা ভূতে ধরা, জিনে ধরা, বোবায় ধরা, এই সমস্যা থেকে আপনি পরিত্রাণ পেয়ে যাবেন। থ্যাংক ইউ অল।